ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম দিছেন না আমি আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যারা ঘোরা ফিরে আছেন বাড়ি ঘরে আছেন দোকানে আছেন মেলাতে আছেন আমি করজোড়ে অনুরোধ করলাম আপনারা জান্নাতের বাগানে তশরিফ আনুন যতক্ষণ বাদ থাকবা ততক্ষণ জান্নাতের বাগানও বাদ থাকবা আর এই উসিলা আল্লাহ মুত্তাকিনকে মাফ করবা আপনারেও মাফ করবা আগামী কাইলি মাহফিল আপনি আর পাইতে নাই তাই সবার খেদমত করজোড়ে অনুরোধ আমার আমি নিজের মানুষ হিসাবে আপনারে অনুরোধ করলাম দলে দলে মাহফিল الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وصحابه وآل بيته أجمعين فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة
أرجو المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين أفضل العبادة عبادة الصلاة قال الله تعالى جل جلاله وعم نواله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا চাউল বাড়ায় দাও محمد اللهم সবাই ঘোরে মুখ কাটতে বসবেন না আজকে মহব্বতে ভালোবাসা নিয়ে মায়া অন্তরে নিয়ে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا যেখানে তাকো আমার নবীর দুরূদ সাইরনা নবীর দুরূদ পড়ো সবাই হইয়া নবীর দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا جورے جورے پرادرد او مومن بائی بشیا مدر درود শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ভালোবাসা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله সবাই গেল নবীজির বাড়ি আমরার যাওয়া হলো না সবাই গেল নবীজির বাড়ি আমরার যাওয়া হলো না সবাই সালাম মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী يا رسول আপনার
बरगुज़ीदा नबी पर अपने मुदम वला वला बिकमालिही कशवत सुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही मक्कार वरो प्रांतरे मामनरी गरे এসেছেন নবদুলাল তৌহিদেরই ঝান্ডা নিয়ে বলগলা বিকমলি কাশাওয়াত বিজমালিহি حسنت جميع خصاله صلى محترم হাজিরিন করিমপুর লতিফা ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকার সকল মুদ্দেগান ইসাল সাহেব উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 24 জানুয়ারি 2025 আজকে সভা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুজন মিয়া সাহেব করিমপুর, জনাব মোহাম্মদ আব্দুল মিয়া সাহেব করিমপুর, জনাব মোহাম্মদ জলিল মিয়া সাহেব করিমপুর, প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবকে রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি আলহাজ হযরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা ফুলতলি, বিশেষ অতিথি আমার উস্তাদুল মুকাররম সরে তাজ হযরত মাওলানা আব্দুস সুবহান জাহাদি সাহেব খলিফায়ে ফুলতলি, প্রধান বক্তা হযরত মাওলানা শাহজাদা মুনতাসির রহমান সিরাজি সাহেব চট্টগ্রাম, হযরত মাওলানা হাফিজ কারি শাহ বুরহানুদ্দিন আখন্দি সাহেব হবিগঞ্জ, হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব, জুনাইদ আহমদ জুনেদ সাহেব, হাফিজ কারি শাহিন আলী সাহেব, উলামায়ে কেরাম, বাবার বসি দাদার বসি মুরুব্বিয়ানের দম, ইসলাম দরদি আমার যুবক ভাইরা, ছাত্র ভাইয়েরা, আলিম ভাইয়েরা, পর্দার আলের শ্রদ্ধাভাজন আমার মা বোনেরা, আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে
লাখ কোটি শুকরিয়া। এই সময়ে বহুত মানুষ বাড়ি ঘরে আছে, কথাটা ঠিক কিনা? আসতে বললেন কেন? ভয় পাচ্ছেন, ঠিক কিনা? বহুত মানুষ রাস্তাঘাটে আছে, কথাটা ঠিক কিনা? বহুত মানুষ বাজারে, রাস্তায়, মেলায় বসে আছে, কথাটা ঠিক কিনা? আমরা কতগুলি মানুষ আল্লাহ তার হাবিবের মহব্বতে জান্নাতের এক বাগানে আল্লাহ পাক আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে আল্লাহকে সাক্ষী করেন, খুশি না বেজার? আচ্ছা আওয়াজে মনটা খুলে মৌলার দরবারে শুকরিয়া দান একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া জানান বাবারা, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আফসোস করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ফেরেশতারা আফসোস করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহর দরবারে আবারও মনটা খুলে শুকরিয়া দান একবার বলেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় বসবো? কোন জায়গায় বসবো? কোন জায়গায় বসলে জান্নাতের ঘ্রাণ পাবো? আল্লাহর নবী ডাক দেওয়া, আমার সাহাবীরা, উম্মতের দলেরা, যেখানে ওয়াজ মাহফিল হয়, জিকির হয়, দুরূদ হয়, মিলাদ হয়, ও জায়গার মাঝে তোমরা বসিও রে সাহাবীরা, উম্মতের দলেরা। যতক্ষণ বসে থাকবা মনে করিও জান্নাতের বাগানে বসে আছো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খিদমতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুমি আমার শুকর গুজারিশ করো, তুমি আমি আল্লাহরে ইয়াদ করো, আমি আল্লাহরে স্মরণ করো। আল্লাহরে ইয়াদ করার দরকার আছে না নাই? আসতে বললেন আসেনি না নাই? জোরে জোরে বলেন আসেনি না নাই? তুফান আইলে আল্লাহরে মাইছে ডাকে, গজব আইলে আল্লাহরে ডাকে, মেঘ হয় না আল্লাহরে ডাকে। আল্লাহ কন্যা খালি বিপদের সময় আমারে ডাকিও না, সর্বদাই আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে গোলাম বান্দীরা, তোমরা আমি আল্লাহর স্মরণ করো। নামাজের মাধ্যমে, কিসের মাধ্যমে? আসতে বললেন কিসের মাধ্যমে? জোরে জোরে বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো, রোজার মাধ্যমে আমাকে স্মরণ করো, হজের মাধ্যমে আমাকে স্মরণ করো, যাকাতের মাধ্যমে আমাকে স্মরণ করো, ওয়াজ নসিহতের মাধ্যমে আমাকে স্মরণ করো, দান সদকার মাধ্যমে আমাকে স্মরণ করো। মা বাবার খেদমত করিয়া আমি আল্লাহকে খুশি করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আল্লাহকে স্মরণ করব, কিভাবে আল্লাহকে আমরা মহব্বত করব, কিভাবে আল্লাহকে ভালোবাসব? বলে নামাজের মাধ্যমে আমার আল্লাহকে ভালোবাসো। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে এর মধ্যে উত্তম ইবাদত আমার আল্লাহ নামাজ ফরমাইছে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে আল্লাহ রাজি হয়, নামাজ পড়লে বান্দা বান্দি জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত রে আমার নামাজ ছাড়িও না দাঁড়াইতে পারো না বসে বসে নামাজ পড়া বসতে পারো না ইশারায় নামাজ পড়া তবু নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি আসসালাতু মিরাজুল মুমিনিন আমার নবী বলে আমি সাত আসমান সাত জমিন 70,000 নূরের পর্দা অতিক্রম করিয়া আরশে আজিম যাইয়া আল্লাহর সাথে আমি নবীর মেরাজ হইছে বলেন সুবহানাল্লাহ আমি নবীর মেরাজ হইছে আর আমার উম্মত আমার আদরের উম্মত নামাজ খারাপ হয়ে গেলে আল্লাহ নিজে আসিয়া আমার উম্মতের সাথে মুলাকাত করবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ নামাজ খারাপ হইলে কার সাথে মেরাজ হয় আসতে বললেন কার সাথে মেরাজ হয় জোরে জোরে বলেন কার সাথে মেরাজ হয় বান্দা যখন সিজদায় যায় রে তার কপালটা যখন জমিনে লাগাইতে চায় তখন বান্দা আর সইতে পারে না আমার আল্লাহ ডাক দেয় ও বান্দা তোর কপালটা জমিনে লাগাইস না আমার কুদরতের দুইটা কদম বাড়াই দিলাম আমি আল্লাহর কদম সেজদা দেই বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহর কদমে সেজদা দেই বাবারা আমার যুবক ভাইরা আমার মা বোনেরা আমার একটা কথা বলে যাই আজ থেকে নামাজ ছাড়বেন না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষরে খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে নামাজি মানুষে চুরি করতে পারেনি জুলুম পারেনি মিশা মারতে পারেনি মুনাফিকি করতে পারেনি গীবত গাইতে পারেনি চুগলখড়ি করতে পারেনি খেলে পারে না তার মনের মাঝে ডর আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার বান্দারে আমার তোমরা আমি আল্লাহর স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলেন না সুবহানাল্লাহ কি দিয়ে স্মরণ করব জানো তোমাদেরকে ধন দিব জন দিব সুখ দিব শান্তি দিব ধনে জনে মানে ইজ্জতে মালেমাল করে দিব তোমরা নামাজ পড়বা আমারে সিজদা করবা আর তোমরা যা কিছু দরকার যা কিছু প্রয়োজন আমার কাছে চাইবা চাইতে দেরি হবে নামাজির দিতে দেরি হবে না আরে কান আমি নামাজিকে ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি নামাজিকে ভালোবাসি আমি নামাজিকে মহব্বত করি আমি নামাজির সাথে আছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী এক আদরের সাহাবী গভীর মনোযোগ বাবারা যুবকরা আলিম বন্ধুরা
মা বোনেরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, মন দিয়ে শোনেন, কাজ হবে, লাভ হবে, লাভ হবে। আল্লাহর নবীর এক সাহাবী 3 দিন যাবত ঘরে খানা নাই, কিচ্ছু নাই। আদরের বিবি স্বামী গো, আজকে 3 দিন হয়ে গেছে গো স্বামী, ঘরের মধ্যে কিচ্ছু নাই, এক জারা আটাও নাই, খেজুরও নাই, কিচ্ছু নাই। সন্তানের কান্না সইতে পারি না, সইতে পারি না, মা হইয়া বরদাস্ত করতে পারি না। মা যদি খায় না কষ্ট লাগে না, বাবা যদি খায় না কষ্ট লাগে না, সন্তানে খাইছে না কষ্ট লাগছে না, লাগছে না? আস্তে হইলা লাগছে না, লাগছে না? এই সন্তানে মা বাবার সেবা করার দরকার আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? ও স্বামী, আদরের স্বামী গো, আদরের স্বামী, আজকে 3 দিন হয়ে গেছে গো স্বামী, ধরার মাঝে এক মুষ্টি আটা নাই, একটা খেজুর নাই। আওলাদরা কান্দে, মা হইয়া সইতে পারি না। সাহাবী ডাকতে, বিবি গো, আজকে 3 দিন ধরিয়া কাজে যাই, কোন কাজ পাই না, তুমি বলো আমি কি করব? তবে একটা রাস্তা আছে গো বিবি, আল্লাহর নবী বলেছে, নামাজি মানুষ যদি বিপদ পড়ে, মুসিবত পড়ে, অভাব পড়ে, কষ্টের মধ্যে পড়ে, আর নামাজও খারাপ হইয়া যায়, নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, নামাজি মুসিবত দূর হইতে দেরি হয় না। ও বিবি, আমি নামাজে খারাপ হয়ে গেলাম, বলেন না মারহাবা? আর জোরে জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি নামাজে খারাপ হয়ে গেলাম, 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলছে, আয় আল্লাহ, আপনি তো জানেন গো আল্লাহ, আপনি খাওয়াইলে খাই, আপনি না খাওয়াইলে মদিনার পাথর পেটে বান্ধিয়া ঘুমাই। আজকে 3 দিন হয়ে গেছে, একটা খাজুরও খাইছি না, একটা রুটিও খাইছি না, আওলাদের কান্নার সইতে পারি না। আমার আদরের সাহাবী কান্দে, আল্লাহর আরশ তরতর করে কাঁপ শুরু করে দিছে। আল্লাহ কান্দে, জিবরাইল রে, মানুষের সুরতে যাও, জান্নাতি রুটি দিয়ে আসো। হযরত জিবরাইল জান্নাতি রুটি লইয়া আইছে। বিবি ডাকতে, স্বামী গো, আর কান্দিয়া না, আপনি নামাজ ছাড়তে দেরি হইছে, জান্নাতি রুটি আসতে দেরি হইছে। রাস্তে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন না নাই? আমরা আমাদের বেদাল ঠিক কিনা মতন না? আমরা বালাটিকে গোসল পারি না, গোসলার ফরজ জানি না, গোসল হয় না, ওযুর ফরজ জানি না, ওযু হয় না, ঢিলা কুলুক লই না, পবিত্র অবস্থায় নামাজ পড়ি না। আমরা নামাজও বইয়া হিসাব করি। যদি একটা বেটা গেছিল বাজারও, বাজার থেকে আইসুন বিবেজিকের স্বামী কত টাকা বাজার হয়েছে, বলে এক কাম করো, আমার নামাজ পড়ার সময়টা দেও, আজান দিলে নামাজটা পড়িয়া তোমার হিসাব মিলে গেছে। এমন বেটাই না আসেন, বেটিকে যে হিসাব দেওয়া লাগে, মাথেন না, মাথেন না, কষ্ট পাইলানি, আসেন না নাই, দূরে রোগা আসেন না নাই,
বর্গতে হিসাব না দিলে বেটা টিকতে পারতো না মাতুন না আমি নমাজটা পড়ি যাই তোমার হিসাবটা মিলাইয়া দেবে নমাজ পড়ি আইয়া কয় বলে 720 টাকা বাজার লো মাত্র তুমি নমাজ পড়ি আইলা খারাপ হিসাব কেমনে কি দাও ওইটা তুই বুঝতে নাই মিয়াসা ওর সুরা মিলাইছে আমি আমার হিসাব মিলাইছি এমন মানুষ আছে না নাই জুড়ে হোক এমন নমাজে আছে না নাই জুড়ে হোক আছে না নাই নমাজে গিয়া দেখবো খার পাও উঠছে খার লঙ্গি বাড়তি খার লঙ্গি জুড়া খায় খেয়ে কেমন নাই যে বলতে হইতে নমাজ পড়ার মতো বললে নমাজের সালাম ফিরাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি হয় না বলেন সুবহানাল্লাহ বন্দনা কি ওয়াজ করবো এমন মানুষ আছে রে মরবার আগে একদিন নামাজ গেছে না আসেনি না নাই আসতে বললেন আসেনি না নাই জোরে জোরে বলেন আসেনি না নাই ইমাম সাহেব বলেছিলেন ও গ্রামের মুরব্বি সাহেব আপনার গরুটা ইয়া মসজিদ আমাই গেছে কয়রে ভাই ইমাম সাহেব তোমার মতন বিয়াদ কলিমা মান নাই আমার গরু হায়মান জাত বুঝে না এর লাগে মসজিদ আমাইছে আমি যে বুঝি জ্ঞানী মানুষ আমি জীবনে তোমার মসজিদ গেছি আসেনি আমার মাঝে নানতা দিয়ে বললাম মরার পরে জিগা জিগি আরম্ভ হয়ে যায় লাল মিয়া সাহেব সুন্দর মিয়া সাহেব একদিন নমাজও দেখছো নি জানে না বলতাম নি আসেন না মাতেন না আসে না মরবার আগে মরো নমাজি হইয়া মরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরত খাতুনে জান্নাত ফাতেমা হাসান হুসাইন মা ফাতেমা মহিলাদের জান্নাতের সরদারিনী ফাতেমা আল্লাহ নবীর মেয়ে ফাতেমা একদিন ঈদের দিন সকালে হাসান আর হুসাইন মার গলায় ধরিয়া কান্দে মাগো মা ও গো আদরের মা সব বন্ধু বান্ধবরা নয়া কাপড় পরিয়া ঈদগাহ জমাতে যাবে আমি কি নয়া কাপড় পরব না ফাতেমা ডাক দে হাসান হুসাইন রে তোমরা তো জানো তোমরা নানার চুলায় যদি আগুন হয় আমি ফাতেমা খাই বাবার চুলায় যদি আগুন হয় না মদিনার পাথর পেটে বান্ধিয়া ঘুমাই ফাতেমা এত গরিব ছিলেন রে বাবারা ফাতেমা এত গরিব ছিলেন ফাতেমা একটা কাপড়ের তালি দিতে দিতে 14 তালি দিয়া না কাপড়টা পরতেন একটা নয়া কাপড় কেনার ক্ষমতা ছিল না এরপরেও ফাতেমা বেপরদা চলে না একদিন এক বান্ধবীর বাড়ি বিয়া বেড়াতে যাবে বান্ধবী বড় বড় লোক আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দেয় আব্বা ও গো আদরের আব্বা বান্ধবীর বাড়ি বিবাহে যাব বান্ধবী বলল আমার তো সেই রকম কাপড় নাই আল্লাহর নবী ডাক দে ফাতেমা নিগুর কামরায় চলে যাও আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার আবদার খালি দিবে না ফাতেমা নামাজে খাড়া হয়ে যায় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদতেছে এমন সময় আল্লাহ ডাক দে জিবরাইল রে আর দেরি করিস না রহমতের না রহমতের জুস পয়দা হয়ে গেছে জান্নাত গিয়া সব চাইতে উন্নত একটা শাড়ি লইয়া আমার ফাতেমা দরজায় হাজির হইয়া যায় আমার ফাতেমা বান্ধবীর বাড়ি যাবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ
হযরত জিবরাইল মানুষের সুরতে আপনার আমার আকৃতিতে সবচাইতে দামি সবচাইতে উন্নত জান্নাতি পোশাক লইয়া ফাতেমার দরজায় দাঁড়ায়। ফাতেমার দরজা খোলো, আল্লাহ আমি তোমাকে একটা কাপড় উপহার করতে চাই। ফাতেমার দরজা খুলছে, উপহার পাইয়া খুশি না বেজার? আসতে বললেন খুশি না বেজার? খাবারটা পড়িয়া আদরের ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা বান্ধবীর বিবাহে যায়। সময় আসিয়া ফাতেমার দিকে তাকায় আর বলে, আমরা রাজা বাদশার মেয়ে, আমার এত সুন্দর শাড়ি নাই। ফাতেমা এত সুন্দর শাড়ি কোথায় পাইল? যে বান্ধবীর বিয়া হবে ও বান্ধবীর বিয়ার শাড়িও ফাতেমার কাপড়ের সমতুল্য নয়। বান্ধবী চোখের পানি ছেড়ে দিছে আর ডাকতে, বান্ধবী গো এত সুন্দর এত দামি পোশাক তুমি কোথায় পেয়েছ? ফাতেমা বলে, এ আমার আল্লাহ আমাকে দান করেছে। বলে আল্লাহকে? বলে আমার আল্লাহ হচ্ছে লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, পয়দা করেছে, যে আল্লাহ আমাকে দান করেছে। ইহুদির মেয়ে দান দেয়। ও বান্ধবী এমন শাড়ি আমিও কি পাবো? বলে আমার আল্লাহরে স্মরণ করলে, আমার আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করলে এমন শাড়ি তুমিও পাবে। ইহুদি ডাক দেয়, বান্ধবী আর দেরি করিও না, আমারে পড়াই দাও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফাতেমা নিগুরেরটা কামড়ায় যায় আর হাসান হুসাইনকে ডাকতে, বাবারা তোমরা যাও গোসল করে আসো। আমার বাবা বলছে মুসিবত পড়িয়া, কষ্টে পড়িয়া, দুঃখে পড়িয়া নামাজে খারাপ হয়ে গেলে নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, মুসিবত দূর হইতে দেরি হয় না। যাও রে হাসান হুসাইন যাও, নামাজ পড়ি পর্ব তোমরা গোসল করে আসো। হাসান হুসাইনকে গোসলে পাঠাইয়া ফাতেমা নিগুরেরটা কামড়ায় যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ আপনি তো জানেন মদিনার মানুষের জান্নাতি 2টা পোশাক ফাতেমা হুজরায় হাজির হয়ে যায়। হযরত জিবরাইল মানুষের সুরতে 2টা পোশাক লইয়া ফাতেমার দরজায় খাড়ায়। ফাতেমা দরজা খুলো, আমি একজন মুসাফির হাসান হুসাইনকে 2টা কাপড় উপহার দিতে চাই, প্রেজেন্ট করতে চাই। ফাতেমার দরজা খুলছে, 2টা কাপড় হাতে লইছে। বেজান না খুশি? আসতে বললেন বেজান না খুশি? ও ধনী ভাই, ও কোটিপতি ভাই, ও লাখপতি ভাই, তোমার একটা কাপড় থাকতে 10টা কাপড় কিনো, ঠিক কিনা? আসতে বললেন, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। এমন গরিব আছে রে যার একটা কাপড় নাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারে দিলে কে খুশি হবে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, মনটা খুলে বলেন। ও বাবা, ধনী ভাইয়েরা, বনি বন্ধুরা, প্রবাসী ভাইয়েরা, লাইভ চলতেছে, যারা দেখতেছেন সবাই
সবার কাছে আমার অনুরোধ, গ্রামের গরিবকে সাহায্য করেন, অসহায়কে সাহায্য করেন, এতিম এতিমকে সাহায্য করেন, মা বাবার খেদমত করেন। কথাটা ঠিক কি না? আমার ফাতেমা কত খুশি, দিহটা পোশাক লইয়া আসার হুসাইনে ফোরাইয়া দুই সন্তান লইয়া বাবার দরবারে হাজির। বাবা ওয়াদারের বাবা, আপনি বলেছিলেন মুসিবত করিয়া নামাজে খানা হয়ে গেলে নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, মুসিবত হইতে দেরি হয় না। ও বাবা, হাসান হুসাইন কাফনের জন্য কান্দে। আপনি বলেন তো বাবা, আপনার ঘরের চুলায় যদি আগুন হয়, আমি ফাতেমা খাই, আপনার ঘরের চুলায় আগুন না হইলে মদিনার পাথর পেটে বান্ধিয়া ঘুমাই, আমি কই পাই টাকা, কি দিয়া কাপড় দিব? আমি নামাজে খাড়া হয়ে যাই, বলেন আল্লাহু আকবার। আমি নামাজে খাড়া হয়ে যাই, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া কাঁদতেছি। এমন সময় একটা মুসাফির আসিয়া আমার 2টা জুব্বা দিয়ে গেল। নবী, নবীজি মুস্কি মুস্কি হাসে, বলে মারহাবা। আরে জোরে জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুস্কি মুস্কি আসে আর বলে ফাতেমা, এটা সাধারণ পোশাক না, আমার হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতি পোশাক দিছে। তামাম দুনিয়া বেচলেও আমার হাসান হুসাইনের পোশাকের মূল্য হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজিরে আল্লাহ দেখি দেয় না, জোরে জোরে বলেন দেখি দেয় না। আজকে থেকে নামাজ ছাড়বেন না, কথাটা ঠিক কিনা? আসতে বললেন ঠিক কিনা? নামাজ পড়তে রাজি আছেন না নাই? জোরে জোরে বলেন আছেন না নাই? কে কে রাজি একটু আল্লাহকে হাত তুলে দেখান। সবাই বলেন আমিন। হেদায়েতের মালিককে